বাবার বাড়িতে প্রতিটি মেয়েই সকাল 11টা কিংবা 12টায় ঘুম থেকে ওঠে। 11 কিংবা 12টায় ঘুম থেকে ওঠা প্রতিটি মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে সবার জন্য খুব সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে নেয়। তখন সে নিজের প্রাধান্য ভুলে সকলের পছন্দকে প্রাধান্য দিতে শুরু করে। তাহলে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করছি। সকালে কী রান্নাবান্না করব তাই থাকছে আজকের ভিডিওতে। খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে গিয়েছি রান্নাবান্না করার জন্য। আমার যেহেতু ছোট্ট একটা বাবু আছে, ভয়ে ভয়ে থাকি সে কখন যেন উঠে যায়, কারণ তার ঘুম অনেক পাতলা। আপনাদের ভাইয়া খুব সকাল সকালই ঘুম থেকে উঠে ডিউটিতে চলে যায়। আমিও তার সাথে সাথে খুব ভোরে উঠে রান্নাটা বসিয়ে দিই। আমার যেহেতু সকালে উঠতে অনেক বেশি আলসামি লাগে, আর সাথে ছোট বাচ্চাও আছে, কিন্তু কি করব, না উঠেও কোনো উপায় নেই। তো আজকে সকালে আমি যেহেতু 3জন মানুষ, 3জনের জন্য 3টা ডিম ভেজে নিয়েছি, সাথে টমেটোগুলো কুচি করে সেগুলোকে ভাজি করব। তার সাথে আপনাদের ভাইয়া বাজার থেকে জালি কুমড়া নিয়ে এসেছিল, সেগুলোকে বড়া বানাবো। তো যাই হোক, আমি প্রথমে ডিমগুলো ভেজে নিয়েছি। এখন টমেটোগুলো একটু সাইজ করে কেটে নিয়ে সেগুলোকে মরিচ দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি, একদম লো আছে। এটা খেতে তার ভীষণ পছন্দের। আমি তাকে বলি 1 দিন না 2 দিন না, সে প্রতিদিনই এটা খেতে চায়। তার নাকি ভীষণ ভালো লাগে। সে বলে 1 দিন না, প্রতিদিন দিলে আমি প্রতিদিনই খেতে পারবো। তো কী আর করা, তার যখন পছন্দ আমি প্রায় চেষ্টা করি তাকে এটা করে দেওয়ার জন্য। তবে আমি কিন্তু একদমই খেতে পারি না, আমি এগুলো একদমই হাত দিই না, সেই খায়। তো যাই হোক, সেটা রান্না করে আমি এখন যে জালি কুমড়াগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকে এখন বড়া বানিয়ে নিয়েছি। সেগুলো এখন হালকা আছে একটু একটু করে সেগুলো ভেজে নেব। আসলে আমরা এটাকে বড়া বলি, আপনারা কে কী বলেন জানি না। তো সকালে রান্নাটা শেষ করে 7টার ভিতরে আপনাদের ভাইয়া চলে এসেছিলো। তাকে খাবার দিয়ে বাচ্চাকে খাইয়ে দাইয়ে 10টা থেকে একটু বাইরে একটু বসেছিলাম, একটু মিষ্টি রোদ ছিল। তো দুপুরে কী রান্না করব সেটা আর ভিডিও নিতে পারিনি, স্কিপ করে গেছি। বিকেলের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। বিকেল হলেই কেন জানি একটু খোদা খোদা লাগে। আসলেও বলতে গেলে যে প্রচুর পরিমাণ তা না, এটা আসলেও অন্যরকম ক্ষুধা। আসলে না খেলে যেন মন ভরে না। বিকেল হলেই মনটা শুধু কিছু না কিছু খেতে মনে চায়। তো যাই হোক, ঘরে অনেক দিন ধরেই অনেক কিছু আনা ছিল, কিন্তু সময়ের জন্য প্রতিদিন আর কি বানানো হয় না। তো 1-2 দিন পরে আমি চেষ্টা করি বানিয়ে দেওয়ার জন্য। আমার ছেলেটাও ভীষণ পছন্দ করে, তাই ঘরে পাস্তা আনা ছিল, ভাবলাম আজকে তাকে পাস্তা রান্না করে দিই। এটা একদিকে যেমন আমার খুব পছন্দের, তেমনই আমার ছেলেরও অনেক পছন্দের। পাস্তাগুলো রান্না করার জন্য আমি প্রথমে এগুলোকে হালকা করে এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে আবার এগুলো কেমন জানি একটু ফেসফেসা হয়ে যায়, তেমন একটা খেতে ভালো লাগে না। পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। একটা সময় আমি এগুলো কখনো খাইনি, আপনাদের ভাই একদিন হুট করে নিয়ে এসেছিলো, তখন থেকে এর প্রেমে পড়ে গেছি। তো কথা বলতে বলতে সবগুলো রান্না শেষ করে নিয়েছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।